17 নম্বর পারা 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া মাক্কিয়া। এই সূরার 107 নম্বর আয়াত, পারার রুকু নম্বর 7, সূরার রুকু নম্বর 7, হিফজ কোরআনের পৃষ্ঠা নম্বর 331, নাজরা কোরআন শরীফের পৃষ্ঠা নম্বর 441। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো। লাইন নাম্বার 12 এবং 13 মধ্যে বলে দিয়েছেন, কি বলে দিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার নবীকে পাঠিয়েছি কোন সাধারণ মানুষ হিসাবে নয়, দোনো আলামের জন্য রাহমাতাল লিল আলামিন করে। ওই নবী মুস্তাফা হচ্ছে রাহমাতাল লিল আলামিন। ওই নবী মুস্তাফার মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত আল্লাহ রহমত। ওই নবী মুস্তাফার জুব্বা মোবারকের আলোচনা করা মিলাদ। ওই নবী মুস্তাফার জীবনের এক একটা মুহূর্ত আলোচনা করা মিলাদ। ওই নবী মুস্তাফার রক্ত মোবারকের আলোচনা করা মিলাদ। ওই নবী মুস্তাফার পেশাব মোবারকের আলোচনা করা মিলাদ। ওই নবী মুস্তাফার জীবনের একটা মুহূর্ত আলোচনা করলে ঈদে মিলাদুন নবী পালন হয়। সুবহানাল্লাহ। তোমার সুবহানাল্লাহ কওয়া শিখেন নাই না? হ্যাঁ, মরার পর দেখা যাবে, তোমাকে দেখিবেন কি? তোমাকে দেখিবে সেটা। ওই নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। ওই নবী কবে আগমন করেছেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল। অনেকে বলে আমার নবী 40 বছরের নবী হয়েছে। আমার নবী 40 বছরের নবী হয় নাই। আমার নবীর জন্ম হয়েছে তখন যখন আদম ছিল না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আব্বা জান আপনার জন্য আপনার পদতলে কুরবান হোক। আপনি বলুন, আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াতে কোন জিনিসটা সৃষ্টি করেছে? এমন সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, ও জাবের, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূর মুকাদ্দাস তৈরি করেছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর আকারে ছিল আসমানের দিকে। এমন সময় 12 রবিউল আউয়ালের দিন সোমবার সুবে সাদিক, সময়টা কখন? গীতার মধ্যে লেখা আছে, কলকি অবতার হয়ে আখেরি পয়গম্বর হয়ে জন্ম নেবেন যিনি। বাবার নাম হচ্ছে বিষ্ণু যশা, মায়ের নাম হচ্ছে সুমতি। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস, যে হবে আল্লাহর দাস। আরবি অর্থ হচ্ছে আব্দুল্লাহ। মায়ের নাম হচ্ছে সুমতি। সু মানে মন, মতি মানে মন, সু মানে সুন্দর, যে হবে সুন্দর মন। তার আরবি অর্থ হচ্ছে আম্মা জান আমিনা। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছে, আমাদের মায়েদের যখন গর্ভবতী হয় বোঝা যায় কিনা? যায়, বোঝা যায়। কিন্তু আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করো, আমিনা, তোমার সন্তান যখন তোমার গর্ভে এসেছে, বলো তুমি কি বুঝতে পারছো? না না না, আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে আমি আমিনা বলতে পারি না। 5-6 মাস হয়ে গিয়েছে। এমন সময় আমি একদিন শুয়ে রয়েছি, একজন ব্যক্তি আমার কাছে আসলো। আসার পরে লম্বা 60 গজ, 36 হাত চওড়া। কায় হবা পারে তোমার ধারণা? কাহা জানেন? কয় দিছে বড় আব্বা? আদম নবী আসার পর আম্মা জান আমিনাকে বলতেছো, আমিনা মোবারক মোবারক। আমিনা কিসের মোবারকবাদ দিতেছো? বলতেছো তুমি বলতেছো, ও আমিনা, তুমি রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহর গর্ভবতী হয়েছো। ও আমিনা, শুনে রাখো, আল্লাহ যদি এই নবীকে সৃষ্টি না করতো, আমি আদমকে আল্লাহ তৈরি করতো না। এরকম করে 2 মাস হয়ে গেল। আবার যেন একজন আসলো, কে তুমি? বলতেছে আমি হচ্ছে শীস আলাইহিস সালাম। আরেকদিন আসলো,
আসলো, 1 মাস পর আসলো, কে তুমি? বলতেছে আমি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আরেক মাস পর আসলো, কে তুমি? বলতেছে আমি হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আমি আমার সন্তান দুনিয়াতে আসবে বলে 1,70,000 জন ব্যক্তির শুভ সংবাদ আমি আমিনা পেয়েছি। আর ওই নবীকে আমার মতন হবা পারে? হ্যাঁ, কারো ধারণা আছে হবা পারে? হবা পারে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু এটুকুই নয়, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে এসেছে। ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যেন কুয়োর মাঝে চলে গিয়েছে পানি আনার জন্য। ওই কুয়ার পানিটা এত দূরে চলে গিয়েছে, কুয়ার পানিটা তোলা হাত দিয়ে সম্ভব নয়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেমনি দেখেছে, ওই কুয়ার পানিটা যেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা হাত মোবারকে এসে গিয়েছে। ওই নিচ থেকে আমি একটা সুবহানাল্লাহ আওয়াজ না পাও, ইলা তোবা কাটিছেন নাকি তোমার? হ্যাঁ, সুবহানাল্লাহ কবানেন তোমার? তোবা কাটিছেন নাকি? আরো মানসি যেন কয় তোবা কারে মুই আজি থেকে মদ টদ কোনো খাবানো। আমার সমাজের কতলা মক্তাবিয়া আছে, কথা মুই আজি থেকে নামাজ টামাজ কিছু পড়ি না। শোনা, তোমার যত হা হু করিবেন তাহলে বক্তার জোশ বাড়ে, নাহলে বক্তা ওয়াজ করতে মজা পায় না। ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার কিনা চলে গেল, কুয়োর মাছ থেকে পানিটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এমন সময় দেখতেছে আমিনা আসমানের দিকে একদল পাখি যেন উড়ে যাচ্ছে। ওই পাখিগুলো যখন উড়ে যায়, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেয়ে কে যেন দরুদ পড়া কণ্ঠে বলতেছে ও পাখির ঝাঁক, তোমরা খবরদার জন্য সম্মুখে আগে যেন রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহর গর্ভধারিণী দাঁড়িয়ে রয়েছে, তেনার উপর দিয়ে গেলে বেয়াদবি হয়ে যাবে, রাহমাতুল লিল আলামিনের আম্মা জানের উপর দিয়ে যাবে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি দেখতে পাইলাম পাখি গেল যেন সাইড সাইড দিয়ে উড়ে চলে গেল। যে নবীকে বনের পশু চিনেছে, যে নবীকে পাখিরা চিনেছে, যে নবীকে হরিণী চিনেছে, মাছে চিনেছে, আমরা নবীর উম্মত হয়ে নবীকে চিনতে পারলাম না। আমরা নবীর উম্মত দাবি করে মদ খাওয়া ছাড়বো না, আমরা নবীর দিবানা টিকিট কাটা ছাড়বো না। হয় কি না? হয়, হয় না? না হয়। আমরা নবীর দিবানা, মা বোনের আবাসে সিরিয়াল দেখা ছাড়বো না। হে আমার জননী মা খানা, জোরে জোরে কথা বলবে না। আমার মায়েরা যদি জোরে কথা বলো, জননী মা খানা, একবার আম্মা জান ফাতেমার জীবনটা ফলো করে দেখো, তোমার জীবনটাও ধন্য হয়ে যাবে। এমা সিরিয়াল দেখিবার টাইম নেই আর ফাতেমার জীবনে পড়িবে। হয় কি না? হয়। সিরিয়াল দেখিতে দেখিতে জীবন শেষ, তোর ফাতেমার জীবনে পড়তে পারে জেলা 80 বছর হবে ছেলা পড়িম নামাজ। হয় কি না? হয়। তো মুই আজি মা বোনের আওয়াজ করে না, মা বোনের আওয়াজ আলদাজন করিবে। মুই এই নবীর দিবানা দিলা উম্মত, যেলা কথা নবীর দিবানা দাড়ি রাখতে পারবো না, বিবির ভালোবাসায় দাড়ি কাটতে পারলাম, নবীর ভালোবাসায় দাড়ি আমি রাখতে পারলাম না। ওই নবীর দিবানা যখন কবরে যাবে, নবীর দিবানা কে ছিলেন দেখেন না কেন? বনের পশুরা নবীকে চিনেছে, জঙ্গলের হরিণীরা নবীকে চিনেছে, মধুমাক্ষীরা নবীকে চিনেছে, কিন্তু নবীর উম্মত হয়ে আমরা নবীকে চিনতে পারলাম না। কথা হয় কি না? হয়। হয়। নবীর যদি আমার উম্মত বলে দাবি করি আমার নবীর উম্মত, নামাজের যায় কাতারত দেখো, হামা দিলে নামাজ পড়তে 5-6 জন এলিয়া সারা যদি একজন বেশি পান। আদি ওয়াজ শুনেছে এটা ওয়াজ শুনেছে, জলপাইগুড়ি থেকে মৌলানা আইছে, মালদা থেকে মৌলানা আইছে, অনেক ছাত্র আইছে, মেলা গজল করছে, ফাটে দিছে, ভালো করছে, নামাজ পড়িবা না কথা বলে শেষ ভুলে গেছি। হয় কি না? হয়। বাচ্চা কাচ্চা ছোট থেকে যেটা শিখাবেন না, বাচ্চা কাচ্চা ছোট থেকে ওইটাই শিখিবে। হয় কি না? হয়। ছোটতে যদি কোনো হ্যাঁ বাবা নামাজ পড়িয়া যায় তাহলে নামাজে পড়লে হ্যাঁ বেটা। তো তোমাকে মুই একটা ঘটনা শোনাতো, শুনিবেন? হ্যাঁ, হাত তুলে দেখাও তো কায় কায় শুনিবেন। হ্যাঁ, তোমার না শুনেন, শুনিবেন তো? তো একটা মেয়ে আছে না, ওর মা আর ওই জেলায় বেরবা যায় কোনোটি, অনেক লোকজন জেলা দেখে,
ওর মেয়েটা ছোট বাচ্চা তো, ওই খালি ওর মা এক সমান কয় মা মুতিম, মা মুতিম, মা মুতিম, লোকের মুখের আগত। ওর মা এলাকাতে মাই শুন, লোকের মুখের আগত তুই কই না যে মুই মুতিম, লোকের মুখের আগত তুই মোক আজি থেকে কব মুই গান কম, মা মুই গান কম, তাহলে মুই বুঝাবার তোর মুতিবার চাপ দিছে, মুই মুতম মুতিবা নিকাম, কি কবা কই গান কই। তা ঠিক আছে, এরকম করতে করতে গান কইতে কইতে একদিন হঠাৎ করে ওই ছোট ছোট নানারা আইছে বেটির বাড়ি শুকুর খাবার। তে নানা হাত গাইছে, নাতনিকে আর পাত ছাড়ে, হ্যাঁ ছাড়িবানে। ঠিক আছে, খাওয়া দাওয়া হইল। রাতের বেলা ওর নানার নগা বলে থাকিবে নাতিনি, ছোট নাতিনি বুঝে না কথা, মুই নানার নগে থাকিম। আর ওর মা তো জানে এত মুতিবা চাপ দিলে গানের কথা কবি। তা ঠিক আছে, এরকম করতে করতে যারা মানে না চেইটা কান্দাছে, মুই থাকিম থাকিম। তা ঠিক আছে, ওর নানার নগে থাকিল না, ওর নানার নগে থাকার পর সেলা আতির 12টা জেলা বাজিছে। ওই ওর নানা গেলা কথা, নানা মুই গান কম। এর নানা কথা, তুই কি পাগলি হয়েছিস নাকি, এত আতি মানুষ গান কয়, মানুষের ছুয়া নিন্দা আছে, তুই গান কব কথা। নানা মুই গান কম কথা, হট পরে কইস গান, এলা গান কবার টাইম না, হ্যাঁ সকালটা হোক সেলা গান কইস। আর এতে কিন্তু আর মুতিবার পেট ফাটে বলা আছে, এতে আর মুতিবার পেট ফাটে বলা আছে। এরকম করতে করতে আমার নানা আরো কথা, মাই সকালে উঠে গান করি, মুই সেলা গান করবা কম কথা। নানা মুই গান কম দে, মোর আর সহ্য হয় না, মুই গান কম। এর নানা আর বুঝিবা না পরে আর কথা। এরকম করতে করতে তারপরে ওর নানা পুরা দাবাড়ি চাবড়ি দিছে। লাস্টে ওর নানা কথায়, নানা এবার তুই যতই কো কাই কছেন কম, মুই এবার গান কম, এবার মুই গান কম। ওর নানা এলা কথায়, উহ ঠিক আছে গান কব তো আয়, কথা মোর কানটাত গান কর। তো ওর নানা এলা কথা, মোর কানটাত গান কর। তো ওর নাতিনি যায় এলা কানটাতে মুতে দিছে। কানটা দিলা মুতে দেওয়া হয়ে গেল। মুতে দেওয়ার পরে আমার নানা কি গরম কথা, তোর এলা কোন আদব, তুই বলে গান করবো কথা, ওইটাই তো মোর গান। এলা আমার মাক দেখাল, মাই তুই তোর বেটে কি শিক্ষা দিছিস দিলা কথা, কেন কথা মোক রাতের 12টা 1টার সময় গান কম, আর গান দিলা কবা দিন সেটা মুতে দিল কানটা কথা। তোকে তো ওইটা কবার ক্ষমে নাই, মোর বেটিকতে মুই ওইটাই শিক্ষা দিছি ছোট থেকেই। ওই মানুষের মুখের গান কবি, আর গান করবা মানে বুঝিব তো তুমি মুতিবা চাপ দিছ। তো কথা তোর বেটে ছোট থেকে তুই এইটা শিক্ষা দিছিস। বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। হবে কি না হয়? মায়েরা যদি মায়ের মতন জীবন যাপন করে, বাবারা যদি বাবার মতন জীবন যাপন করে, তাহলে বাবা মার কাছ থেকে কখনো খারাপ সন্তান জন্ম নিতে পারে না, নামাজি সন্তান জন্মগ্রহণ নিবে। এদিকে যাব না, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানিটা নিয়ে চলে আসলো বাড়ির দিকে, এমন সময় দেখতেছে একটা সুন্দরী রমণী মহিলা যেন বিছানার মধ্যে শুয়ে রয়েছে মতি বিছিয়ে। এমন সময় বলতেছে, ও শুনো শুনো বোন, আমি জীবনে এত সুন্দর মহিলা দেখি নাই, কে তুমি বলো বলো। বলতেছে, ও আমিনা, তোমার সন্তান আগমন করবেন বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশিতে পাঠিয়ে দিয়েছেন। আমি হচ্ছি সমস্ত জান্নাতি হুরগুলমানদের সর্দারিনী, আল্লাহ শরবত দিয়ে তোমাকে পান করার জন্য পাঠিয়ে দিয়েছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলো, আমি সন্তানটাকে এখনই আগমন করব দুনিয়ার জমিনে, রাহমাতাল লিল আলামিনকে এখনই দুনিয়ার জমিনে আগমন করবেন বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানে খুশি, জান্নাতে খুশি, ফেরেশতারা খুশি মানাচ্ছে। আল্লাহ পাক বললেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, জান্নাত থেকে 3খানা পতাকা নিয়ে চলে যাও, একটা মাশরিকে লাগাবে, একটা মাগরিবে লাগাবে, আর একটা কাবার উপরে বাইতুল মামুরে লাগাবে, যেটা ফেরেশতাদের কাবা ঘর। আল্লাহ পাক আমার নবী আগমন করবেন বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা খুশি মানিয়েছেন। ওই নবীর আগমনে আমরা যারা খুশি মানাই, আমরা হচ্ছি ভাগ্যবান।
আমার নবীর আগমনের মধ্যে আমার নবী যখন দুনিয়াতে আগমন করবেন বলে আবুল আহাব নামে একজন ব্যক্তি ছিল। ওই আবুল আহাব যেন হিংসা মনে আমার নবীকে হিংসা করার কারণে আবুল আহাব যেন তার দাসীকে বলল, ও দাসী তুমি জেনে রাখো যেদিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরের মধ্যে আগমন করবেন, ও দাসী আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। এরকম করে শাহাদাত আঙ্গুল দেখিয়ে বলছে, ও দাসী আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। এমন সময় যেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরের মধ্যে যখন আগমন করেছেন, তার দাসী যেন ওয়েট করেছিল কবে আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করে। এমন সময় আমার নবী যখন আগমন করেছেন দুনিয়ার বুকে, ওই আবুল আহাবকে যেন তার দাসী এসে বলল, ও আমার মনিব, মক্কা নগরের মধ্যে আব্দুল মুতালিবের পুত্র মুহাম্মদ যেন দুনিয়াতে আগমন করেছেন। ওই আবুল আহাব যেন আমার নবীকে হিংসা করার কারণে ওই তার দাসীকে যেন এই শাহাদাত আঙ্গুল দেখিয়ে বলছে, ও দাসী আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। আমার নবী আগমন করছেন বলে তার দাসীকে আবুল আহাব জানেন এই শাহাদাত আঙ্গুলি দ্বারা মুক্তি দিয়ে দিয়েছে। আযাবে কবরে আযাবে থাকাকালীন শাহাদাত আঙ্গুল দ্বারা তার এক সপ্তাহের খাবার সে চুষে নেয়, আর সোমবারে আসলে তার কবরে আযাব সোমবারে বন্ধ করে দেওয়া হয়। বুঝা পেয়েছেন? নবীর দুশমন আবুল আহাব নবীর আগমনে হিংসা মনে তার দাসী যাইছিল মুক্তি দিয়ে দিয়েছে শাহাদাত আঙ্গুল দ্বারা। তাই আবুল আহাবের কবরত প্রতি সোমবার আসলে কবরে আযাব বন্ধ করে দেওয়া হয়, আর এই শাহাদাত আঙ্গুল দ্বারা এক সপ্তাহের খাবার আবুল আহাব চুষে খেয়ে নেয়। আমার নবী আগমনে খুশি হয়েছে যারা, তারাই নবীওয়ালা হয়েছে, আর যারা আমার নবীর আগমনে খুশি হন নাই তারা নবী পায় নাই। হয় কিনা? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে আরেক জায়গায় বলে দিয়েছেন কি জানেন? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হায় আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, তোমার আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা ইউমিনু, খবরদার তোমরা ঈমানদার হতে পারো না। কেন ঈমানদার হতে পারো না? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি তার অন্তরে আমার নবীর প্রেম ভালোবাসা নিজের সন্তানের নিজের জানের থেকে বেশি বেশি আমার নবীকে মহব্বত করলো না, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। যে ব্যক্তি নিজের সন্তানাদি ছেলে সন্তান থেকে পাড়া প্রতিবেশী নিজের জানের থেকে বেশি আমার নবীকে মহব্বত করলো, ওই ব্যক্তিটাই প্রকৃত ঈমানদার হলো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আগলে সুন্নাত জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী জলসা কমিটি বিন্দু কি জিন্দাবাদ, নারায়ে তাকবীর জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, নূর নবীজি যেখানে আমরা আছি সেখানে, জিন্দা নবী যেখানে আমরা আছি যেখানে, নাস্তিকতা নির্বাক জাগা দিনী ইসলাম জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, মন চাইলে বলে দেন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, আরে শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি আমার রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ, হাত কেন ওঠাছো কেন? কাজে তোমাকে সিগনাল দিবা না, তোমার বুঝায় না পান, বুঝা পাচ্ছেন? তোমার অলম হলেন নাকি? না না মুই গান কম, অলম হলেন নাকি? আরো অলম হন না। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, কেউ বলে নবীজি সোনার ওই পুতুল, কেউ বলে নবীজি গোলাপ ফুল, সে যে নয় যে গোলাপ নয় যে সোনা, সে যে নয় যে গোলাপ নয় যে সোনা,
নূরে নূরিল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে আগমন করবেন বলে এমন সময় যেন চারজন মহিলা চলে আসলো। এমন সময় প্রথম মহিলা যখন গিয়েছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, কে তুমি? বলতেছে, চিনলে না গো আমিনা বিবি, চিনিলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি হাওয়া নামটি জানি। আরেকজন মহিলা এসে বলল, কে তুমি? বলতেছে, চিনলে না গো আমিনা বিবি, চিনিলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি হাজেরা নামটি জানি। জোরে বলুন। এরকম করে চারজন মহিলা আসার পর যখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আমিনার গর্ভ থেকে দুনিয়াতে আসবেন, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটটা কেন ভারী হয় না জানেন নাকি? শুনবেন কেন ভারী হয় নাই? আমরা যখন বাজারের ব্যাগ নিই, ওইখানটায় শাকসবজি আলু পটল বেগুন যদি নিয়ে নিই, ব্যাগটা ভারী হয়ে যাবে না? ভারী হবে কিনা? আর যদি একটা খালি প্যাকেটের মধ্যে প্লাস্টিকের মধ্যে আমি যদি এই প্লাস্টিকের মধ্যে একটা টর্চ লাইট মারি, লাইটটার আলোটা প্যাকেটটার ভিতরে থাকবে না বাইরে? ভিতরে থাকবে। প্যাকেটটা কি ভারী হবে? ভারী হবে না। আমার নবী হচ্ছে নূর আলা নূর। ওই নবী যখন আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে এসেছে, ওরকম করে প্যাকেটটা যেরকম ভারী হবে না, তার মতন আমার নবীর নূর তার পেটে ছিল। তাই আমার নবীর ওসিলায় তার পেটে ভারী হয় নাই, কোনো কষ্ট হয় নাই। এমন সময় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে আগমন করবেন বলে আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেছানি মোবারকা তাকে যেন একখানা নূর ভেসে আসলো। ওই নূরখানা যখন বেরিয়ে এসেছে, আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন শাম পাতা সিরিয়াটা হাজার হাজার মাইল দূরে রয়েছে, আমি আমিনা ঘরে বসে আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি। শাম পাতা সিরিয়া হাজার হাজার মাইল দূরে রাস্তা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলের নূরে দেখতে পাচ্ছে। তাই তো কবি বলছে, হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভকামনা। মাগো তোমার লালের নাই তুলনা। একবার মহব্বতে আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা। পড়ো না, দরুদ পড়ো। দরুদে পাগল হলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে চলে আসলো, দুনিয়ার জমিনে আসার পর মক্কা নগরে একটা নিয়ম ছিল করা। কি নিয়ম ছিল? আগেকার যুগে যখন কোনো সন্তান মক্কা নগরে জন্ম নিত, ওই মক্কা সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুধ পান করার জন্য যেন দূর থেকে মহিলা আসতো। এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন একদিন বাড়ির মধ্যে স্বপ্নে দেখতেছেন। আচ্ছা, হালিমাতুস সাদিয়া নবীদের কি হয়? হ্যাঁ হ্যাঁ হু করবেন, তাহলে শোনাবেন, না জানিলেও করবেন। কি হয়? হালিমাতুস সাদিয়া নবীদের দুধ মা। অনেকেই শুনি আমরা
ওই হালিমাতুস সাদিয়া একদিন স্বপ্নের মাধ্যমে যেন কোন একটা পাহাড়ি অঞ্চলকে ঘুরতে গিয়েছেন। এমন সময় হালিমাতুস সাদিয়ার পানির পিপাসা লেগেছে। ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন একদিন ওই স্বপ্নের মাধ্যমে যেন ঝর্ণার পানিটা পান করলেন বলে পানিটা পান করার জন্য নিয়ে গিয়েছেন। এমন সময় যেন পিছন দিক থেকে এসে যেন কে যেন তাকে ধাক্কা মেরে হালিমাতুস সাদিয়ার পানি কানা ফেলে দিয়েছে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, কে তুমি? পানি পান করতে দিলে না, পিপাসা মিটিয়ে নেব, ঝর্ণার পানি উঠিয়েছি, পিপাসা মিটিয়ে নেব। বলতেছে, হালিমা তুমি গরিব মানুষ, হালিমা তুমি গরিব মানুষ, তুমি গরিব মানুষ। আমি তোমাকে যে সংবাদ দিতে চলছি, যে শুভ সংবাদ আমি তোমাকে দিতে চলছি হালিমা, তুমি যদি এর প্রতি আমল করে নাও, তুমি যদি এই কথাটা মেনে নাও হালিমা, অর্থর পিছনে তোমাকে ছুটতে লাগবে না, অর্থ তোমার পিছনে পিছনে ছুটবে। কি কথা হালিমাকে বলবে? এমন সময় বলতেছে, ও হালিমা শোনো শোনো, ওই মক্কা নগরের মধ্যে আব্দুল মুত্তালিবের জন্য একজন নাতি হয়েছে। তার আব্বা দুনিয়াতে বেঁচে নাই। আসমানে নাম হচ্ছে আহমদ, জমিনে নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হালিমাতুস সাদিয়াকে বলল, হালিমা ওই সন্তানটাকে যদি তুমি মানুষ করতে পারো হালিমা, অর্থর পিছনে তোমাকে ছুটতে লাগবে না, অর্থ তোমার পিছনে পিছনে ছুটবে। হালিমাতুস সাদিয়ার স্বপ্ন ভেঙে গেল। এমন সময় সকালবেলা তার স্বামীকে বলতেছে, তার স্বামীর নাম কিতাবে আছে হারিস। হারিসকে বলতেছে, ও আমার স্বামী চলো না মক্কা নগরে। কেন যাবে মক্কা নগরে বলো বলো? বলতেছে, এমনি আমাদের উটুনি, যেটা হালিমার উট ছিল, ওই উটুনিটা চলতে ফিরতে পারতো না। হালিমাতুস সাদিয়া বলতেছে, চলো আমরা মক্কা নগর থেকে একটা বাচ্চা নিয়ে আসি, মনে হয় ওই বাচ্চাটার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল দুঃখ জ্বালা যন্ত্রণা দূর করে দিবে। সরে বলুন। ওই বাচ্চাটা হচ্ছে আল্লাহর নবী। এমন সময় যেন তার স্বামীর কাছে কাকুতি মিনতি করার পর তার স্বামী বলতেছে, ঠিক আছে চলো। মক্কা যাইতে লাগে 3 দিন। বনিসাদ নগর, হালিমার বাসা যেখানটায় ছিল ওই জায়গাটার নাম হচ্ছে বনিসাদ নগর। ওই বনিসাদ নগর থেকে মক্কা নগর 3 দিনকার পথ, যাওয়ার 3 দিন, আসার 3 দিন। এমন সময় যেন ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হারিসকে নিয়ে রওনা হয়ে গেলেন। কিন্তু তার একটা কোলের সন্তান রয়েছে, নাম হচ্ছে আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহকে দুধ পান করে হালিমা বলতেছে, ও বোনেরা, আমার কোলের সন্তানটাকে তোমরা দেখো, আমি তাকে শুইয়ে দিয়ে গেলাম মক্কা নগরে। 6 দিন পর আসবো, 3 দিন যেতে 3 দিন আসতে, 6 দিন পর আসবো। আমার বাচ্চাটাকে খাইয়ে দিয়ে মানুষ করবে ভালো করে। 6 দিন শুইয়ে দিয়ে চলে গেল। এমন সময় হালিমাতুস সাদিয়া যখন স্বামী হারিসকে নিয়ে রওনা হয়ে গিয়েছেন, রওনা হওয়ার পর যখন আরো অনেক মহিলা গেছেন মক্কা নগরে বাচ্চা আনার জন্য, সবাই নিয়ে চলে আসতেছে। হালিমাতুস সাদিয়ার যেতে উটুনিটা মক্কা নগরের কাছেই, ওই উটটা যেন 4 পা মেলিয়ে শুয়ে পড়লো জমিনের মধ্যে, আর উঠা উঠা করে না, আর উঠাউঠি করে না জমিন থেকে। এমন সময় তার স্বামী বলতেছে, ও বিবি হালিমা, আমি তোমাকে বললাম যেতে লাগবে না, 3 দিনের পথ, এখন হেঁটে যেতে লাগবে, উটুনিটা তো পড়ে গেছে। বলতেছে, তুমি তাহলে যাও মক্কা নগরে বাচ্চাটা নিয়ে আসো। আর হালিমাতুস সাদিয়ার জ্বর ছিল, জ্বর, শরীরের মধ্যে অসুস্থ ছিল, চামড়া ঢিলা ঢিলা ছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল তার স্বামী, ও হালিমা, তুমি যাও মক্কা নগরে, ওই বাচ্চাটাকে নিয়ে আসো। আমি ততক্ষণে এই উটুনিটাকে উঠার চেষ্টা করি, দেখি উঠে কিনা। হালিমাতুস সাদিয়া যেন রওনা হয়ে গেল। মক্কা নগরে যাওয়ার পর মক্কা নগরে যেন কাবার মোতাবালি ছিল, নবীর দাদা জান ছিল আব্দুল মুত্তালিব। ওই আব্দুল মুত্তালিবকে গিয়ে বলতেছে, ওগো খাজা আব্দুল মুত্তালিব, আমি এসেছি তাইবা নগর থেকে, নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। জোরে বলুন। বলতেছে, কিসের জন্য এসেছো? বলতেছে, আমি এসেছি, শুনেছি তোমার নাকি একজন নাতি হয়েছে, তাকে কি দিবে আমাকে মানুষ করার জন্য। হালিমাতুস সাদিয়ার চেহারা দেখে নবী দাদু বলতেছে, কে তুমি? তুমি নিজেই তো রোগা সুকান্টিয়া, আমি তোমাকে কি দিব আমার দুধ ভাইকে? কি মানুষ করবে তুমি?
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কাকুতি মিনতি করার পর তার দাদা আব্দুল মুতালিব, নবীর দাদা আব্দুল মুতালিব যেন আবার দিয়ে দিলেন, অর্ডার দিয়ে দিলেন। এমন সময় হালিমাতুস সাদিয়া যেন ঘরের দরজাটা খুলে ভিতরে গেলেন চলে। এমন সময় আমার নবী যেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কল মোবারকে দোল খাচ্ছিল। আমার নবীর চোখে যেমনি হালিমাতুস সাদিয়ার চোখ পড়েছে, হালিমাতুস সাদিয়ার দিলটা বাগ বাগ হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে ও বোন আমিনা, তোমার সন্তানটাকে আমার কোলে দাও, আমার বড় মন চাই, বড় মন চাই। এত সুন্দর সন্তান আমি জগতে কোনোদিন দেখি নাই, এত নুরানিওয়ালা সন্তান। হ্যাঁ, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ওই শিশু মুস্তাফাকে কোলে নেওয়ার পর যখন আমার নবী দেখেন কোরআনের বিধান নাজিল হয় নাই, নবুয়ত এখনো এলান হয় নাই, নবুয়ত এলান হয় নাই। শিশু অবস্থায় যখন হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়েছে কোলে, এমন সময় আমার নবীর কাছে তার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছে, ও বোন আমিনা, তোমার সন্তানটাকে আমি নিয়ে যাব হালিমাতুস সাদিয়া, আমার দুধ পান করে তাকে মানুষ করব। এমন সময় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও বোন হালিমা, আমি তোমাকে সন্তান দিতে পারি, কিন্তু শুনো শুনো শুনো, ওই আমার সন্তান যেন এতিম, মুহাম্মদের আব্বা দুনিয়াতে বেঁচে নাই, তাকে যেন কখনো এতিম বলে গালাগালি দিও না। এমন সময় হালিমাতুস সাদিয়া বলতেছে, ঠিক আছে বোন। হালিমাতুস সাদিয়া 2 বছরের সময় নিয়ে আমার নবীকে নিয়ে যখন বাইরে হয়ে গেছেন, এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেছেন, আমার নবীর দুধ মা তো দুধ পান করাবেই। এমন সময় হালিমাতুস সাদিয়া যেন আমার নবীকে বাম স্তনের দুধে লাগিয়েছেন, আমার নবী যেন মুখ ফিরিয়ে দিয়েছেন, জোরে বলুন। আর যখন আমার নবীকে ডান স্তনে লাগিয়েছেন, আমার নবী যেন মুখ ফাঁক করে দুধ খাইতে আরম্ভ করলেন, জোরে বলুন। মানেটা কি? হালিমাতুস সাদিয়া যখনই আমার নবীকে বাম স্তনে দুধে লাগাচ্ছেন, আমার নবী মুখ ফিরিয়ে নিচ্ছে। আমার নবী বুঝাতে যাচ্ছে, আমার নবী বলতে চাচ্ছে, কোরআনের বিধান নাজিল হয় নাই, নবুয়ত এখনো এলান হয় নাই। অনেকে বলে 40 বছরে আমার নবী হয়েছে। আমার নবীর চেহারা দেখেন, আমার নবীর জ্ঞান দেখেন, আমার নবী কোরআন নাজিল হয় নাই, কোরআনের বিধান চালু করে দিয়েছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া বাম স্তনের দুধ লাগিয়েছে, বাম স্তনের দুধ যখন আমার নবী পান করলেন না, আমার নবী বুঝাতে চাচ্ছে, ও মা হালিমা, শুনো শুনো, তোমার যে একটা সন্তান রয়েছে আব্দুল্লাহ, তাকে যে তুমি রেখে এসেছো, আমি দুধ ভাইয়ের হক খেতে আসিনি, আমি নবী ভাইয়ের হক খেতে আসিনি, আমি নবী ভাইয়ের হক বুঝিয়ে দিতে এসেছি। বুঝা পাইছেন? হ্যাঁ, ভাইয়ের হক খাবা আসে নাই, বুঝাই দিবা ইচ্ছে। আর হামা ভাই তো দূরে গেছে, ওর যদি কোনো আলি দিল ঢুকায়, কথা দেখা যাবে কি হবে, লোভ করলে কি হয় জানেন? তোমাকে তাহলে আরেকখান কাহিনী শোনাতো মজার, শুনিবেন? ঠিক আছে, শুনো তাহলে আরেকখান মজার কাহিনী। একটা লোকের বাড়ি হচ্ছে সুদর, না সুদর আসিবে, ওর মাইয়া এলা বাড়িওলি, ওই বাড়িওয়ালি এরা কথায় মই কিন্তু বাংলা ভাষায় বাস করো, আমি তুমি অত মধ্যে আসে না। তো এই বাড়িওয়ালি যারা আসছে, বাড়িওয়ালি এরা তার বড় কথায় স্বামীক কত সদর আসছে আমার বাপের বাড়ি থেকে, যা নদী যা মাছ মারি আয়। বেশি লোভ করলে কি হয় ওইটা তোমাকে বুঝাচ্ছ, মুই ওইটা বুঝাচ্ছ একটা সিম্পল এক্সাম দিয়া। তা মাছ মারিবা গেলে লোকটা জাল ধরে, ভুড়ি জাল ফেলাইছে, মাছের মধ্যে জালখানত একটা বড্ড শোল মাছ নাগিছে। শোল মাছ নাগার পর কাদর জালত নাগিবে না নাই, জালত কাদর নাগিবে না নাই, নাগিবে। তো ওই কি করছে, মাছটাকে বান নাই করতে ওই জালখান ভাই কাদর ধুবা গেছে। হ্যাঁ, ধুইতে মাছটা খালে জাল থেকে দিল পালান দেওয়ার পর এর ওইটা রোগ সৃষ্টি হয়ে গেল। কথায় ধোয়ার থেকে না ধোয়াই ভালো, ধোয়ার থেকে না ধোয়াই ভালো। কথা মুই যদি নাই ধোয়া কেন হয় তাহলে মাছটা নাই পালাই, এর রোগ সৃষ্টি। ধোয়ার থেকে না ধোয়াই ভালো, কইতে আছে কইতে ওর বাড়ি হলে এলা হচ্ছে সেলাই গেছে, মাছ ধরবে এলাও না আসে।
যা দেখা যায় ওর ভাতার যে কি কথা, খালি কথা ধোয়ার থেকে না ধোয়াই ভালো, ধোয়ার থেকে না ধোয়াই ভালো। ওর রোগ সৃষ্টি হয়ে গেছে। ডাক্তার ডাকে আনলে বাড়ি হলি, ডাক্তার ডাকে আনে, ডাক্তার ওষুধ দিছে। আর ডাক্তারের বিল হয়েছে কত জানেন? হ্যাঁ, 50 টাকা। আর ডাক্তার কইছে আজই ওষুধ দিয়ে আসছো, কালি মুই আসিম, ছেলে আরও 50 টাকার ওষুধ দিন। তা কত হইলে 100 টাকা, 100 টাকা হবে না? তে বাড়ি হলে এলা ওষুধ টষুধ নেওয়ার পরে ঘুম পাড়ায় থুইছে। তে বাড়ি হলে এলা কত 50 টাকা ধৈর্য, কালি তো আসবেন, ছেলে 50 টাকা আরও নিগান। কথা না হ্যাঁ একবারে 100 টাকায় নিগাম। মুই কী করলে, লোক করলে না 100 টাকা নিগাবে একবারে। সকাল হয়েছে, মাইয়া মানসির ফর্ম ভালো করে হুঁচিয়ার তো একটা মাইয়া কাঁথা পালে না, ভাতারটার মাথা খায় দেয় সারাদিন, ঘেন ঘেনাবে মৌমাছির মতন। তো ওই বউ সকালে উঠে এলো স্বামীর কথায়, হ্যাঁ তোমার কি হয়েছে কালি অঙ্ক? কোথায় কেন? কোথায় খালি 100 মান কত, ধোয়ার থেকে না ধোয়াই ভালো, ধোয়ার থেকে না ধোয়াই ভালো। এর ভাতারের রোগ চালু, কোথায় ধোয়ার থেকে না ধোয়াই ভালো, ধোয়ার থেকে না ধোয়াই ভালো, ধোয়ার থেকে না ধোয়াই ভালো। না, এর ভাতারের রোগ সৃষ্টি হয়ে গেল। আর মাইয়া এলা কথা কুয়ার থেকে না কয় ভালো, কুয়ার থেকে না কয় ভালো। কথায় মুই যদি না কও আজি, তে রোগটা আজি আর সৃষ্টি না হয়। এই মুই কোনো কথায় রোগটা সৃষ্টি কথা, ধোয়ার থেকে না ধোয়াই ভালো, কুয়ার থেকে না কয় ভালো। ডাক্তার আছে 100 টাকা নিকিবা। কালি শুনেছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো হয়, ডাক্তার শুনেছে আজি মাইয়া রোগ আলা কথা, কুয়ার থেকে না কয় ভালো। হায় রে হায়, কি হইল? এই আস্তে আস্তে এলুম করতে করতে বাড়ি এসে দেখা যায় 2 জনায় বেহুশ রোগী। কয় কথা ধোয়ার থেকে না ধোয়াই ভালো, মাইয়া কথা কুয়ার থেকে না কয় ভালো। মারাত্মক ঘটনা। ডাক্তার এলা কথা মোর 100 থেকে 50 ভালো, 100 থেকে 50 ভালো। বুঝতে পাইছেন? ডাক্তার কথা মোর 100 থেকে 50 ভালো। তে লোক করলে যা হয়। কিন্তু আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার আপনার নবীকে দুধ স্তনে লাগালেন, বাম স্তনে, আমার নবী মুখ ফিরিয়ে দিলেন। আমার নবী বলতেছেন, আমি ভাইয়ের হক খেতে আসিনি, আমি হচ্ছে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। আমি আল্লাহ ভাইয়ের হক খেতে আসিনি, আমি নবী ভাইয়ের হক খেতে আসিনি, ভাইয়ের হক দুনিয়াতে বুঝিয়ে দিতে এসেছি। জোরে বলুন। হালিমাতুস সাদিয়া যেন আমার আপনার নবীকে নিয়ে সঙ্গে যখন মক্কা নগরে মক্কা নগর থেকে আমার নবীকে নিয়ে আম্মা জান আমিনার কাছ থেকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন নিজের বাড়ি যাবে বনিসার নগর, এমন সময় স্বামী হারিসকে গিয়ে বলতেছে, ও আমার স্বামী চলো। ওর স্বামী চমকে শেষ। কথা এইটা কায়? কথা আমি তোমার বিবি হালিমাতুস সাদিয়া। কথা না, মোর মা বিবি এত সুন্দর ছিল না, আমার বিবি এত সুন্দর না, চামড়া ঢিলা ছিল, এত রূপসী আমার বিবি ছিল না। হালিমাতুস সাদিয়া বলতেছে, ওগো আমার স্বামী শুনো শুনো, আমি যখন এই বাচ্চাটাকে কোলে নিয়েছি আমার দেহের মধ্যে একটা শিরন উঠে গিয়েছে, আর আমি হালিমা 6 মাসের জ্বর ভালো হয়ে গিয়েছে। কারণ এই বাচ্চাটা নাকি আল্লাহর একজন নবী। জোরে বলুন। রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফাকে যখন হালিমাতুস সাদিয়া কোলের মাধ্যমে নিয়েছেন, এমন সময় যেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার কোল মোবারকায় রয়েছে। হালিমাতুস সাদিয়ার যখন কোল মোবারকায় রয়েছে, এমন সময় হালিমাতুস সাদিয়ার কোল থেকে আমার নবীর চোখ যেন ওই উটুনিটার দিকে পড়েছে, ওই উটুনির চোখটা যেন আমার নবীর দিকে পড়েছে। আমার নবীকে দেখে যেন ওই উটুনিটা জমিন থেকে দাঁড়িয়ে গিয়েছে। কেমন রহমাতুল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছেন, কত পাওয়ার দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, আমি যদি ওই নবীকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আমি আল্লাহ চাঁদ বানাইতাম না, সূর্য বানাইতাম না, আমি আল্লাহ লৌহ বানাইতাম না, কুরসি বানাইতাম না, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আমি আল্লাহ হাওয়া বানাইতাম না, পানি বানাইতাম না, আমি আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছি ওই নবীর ওসিলাতে। ওই নবী যদি সৃষ্টি না হতো, আমি আল্লাহ কোনো তৈরি করতাম না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে হালিমাতুস সাদিয়া চলে আসলো, কোথায় আসতেছে? বাড়ির দিকে রওনা হচ্ছেন। ওই উটনিটার উপরে বসলো। প্রথমে স্বামী হারিস বলল, হারিস বসার পর হালিমাতুস সাদিয়া পিছনে বসলো। আমার নবী মাঝখানে কোলে হালিমাতুস সাদিয়ার দোল খাচ্ছিল। এমন সময় যেন
ওই উটনিটা, নেঙ্গরা উটনিটা যেটা চলতে ফিরতে পারতো না, ওই উটনিটা এত দ্রুত গতিতে চলতে আরম্ভ করলেন, এত গতিতে চলতে আরম্ভ করলেন। পাড়া প্রতিবেশী মহিলারা যারা গিয়েছে মক্কা নগরে বাচ্চা আনার জন্য আগে আগে, তাদেরকে যেন ওই উটনিটা হারিয়ে দিল। এমন সময় হালিমাকে ডাক দিয়ে বলতেছে পাড়া প্রতিবেশী মহিলারা, ও বোন হালিমা, তুমি কি তোমার উটনিটাকে চেঞ্জ করে দিয়েছো নাকি? তোমার উটনিটাকে বদলি করে নিয়েছো নাকি? যে উটনি চলতে পারতো না, ওই উটনিটা যেন এত গতিতে চলতে আরম্ভ করলো কিভাবে? এমন সময় বলতেছে, ও বোনেরা, আমি উটনিটা বদলাই নাই, আমি উটের সাওয়ারি বদলে দিয়েছি। নারে তাকবীর।